আজকের মুভিটি শুরু হয়েছে অনেক আগের পৌরাণিক কাহিনী থেকে। 1898 সাল পৃথিবী যেন এক বিশাল ধ্বংসস্তূপ। মানব সভ্যতা শেষ হয়ে গেছে বহু আগেই। অবশিষ্ট আছে শুধু একটি শহর কাশী, যেখানে শাসন করেছেন এক দুষ্ট নির্মম শাসক সুপ্রিম ইয়াস্কিন। মানুষের স্বাধীনতা নেই, পানি নেই, সবকিছু ইয়াস্কিনের হাতে। কিন্তু এই অন্ধকার সময়ের মধ্যে জন্ম নিতে চলেছে এক আলোর নক্ষত্র, নাম তার কালকি, যিনি ধ্বংস করবেন অশুভ শক্তি এবং শুরু করবেন নতুন যুগ। এটাই কালকি 2898 AD এর গল্প। হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কালীযুগ শুরু হয়। সময় গোড়া সভ্যতা ধ্বংস হয় যুদ্ধ, দূষণ আর শোষণের ফলে। মানুষ আশ্রয় নেয় কালকির বিশাল দুর্গে, দি কমপ্লেক্স, যা আকাশ ছোঁয়া এক ফাল্টা পিরামিডের মতো। এখানে ধনী ও ক্ষমতাবানরা থাকে উপরের তলায়, আর দরিদ্ররা থাকে নিচের অন্ধকারে, ক্ষুধা ও ভয়ে দিন কাটায়। ইয়াস্কিনের এক ভয়ঙ্কর পরিকল্পনা আছে, প্রজেক্ট কে, যেখানে গর্ভবতী নারীদের ধরে এনে তাদের অজাত সন্তানের শক্তি শুষে নিজের জীবন দীর্ঘায়িত করে। মূল চরিত্রে অভিনয় করছে চারজন। সোম, এটি, দীপিকা, একজন সাধারণ নারী যাকে কমপ্লেক্সে আনা হয়। শুরুর দিকে বোঝা যায় না, কিন্তু পরে জানা যায় তিনি গর্ভবতী এবং সেই সন্তানই হলো কালকি। অশ্বত্থামা চরিত্রে অভিনয় করছে অমিতাভ বচ্চন, মহাভারতের সেই অমর যোদ্ধা যিনি অভিশপ্ত হয়ে যুগের পর যুগ বেঁচে আছেন। তিনি জানেন কালকি জন্ম নিলে অশুভ যুগের অবসান হবে, তাই সোম, এটি ও তার শিশুকে রক্ষা করা তার লক্ষ্য। ভৈরব চরিত্রে অভিনয় করছে প্রভাস, একজন লোভী কিন্তু দক্ষ যোদ্ধা। সে সবসময় টাকার জন্য লড়াই করে। ইয়াস্কিন তাকে সোম, এটিকে ধরে আনার দায়িত্ব দেন, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে মানবতা জেগে ওঠে। সুপ্রিম ইয়াস্কিন কমল হাসান, ভয়ঙ্কর নির্মম শাসক। তার শরীর ভেঙে চুরে কুঁচকে গেছে, কিন্তু সে অমর হতে চায়। এজন্যই প্রজেক্ট কে চালাচ্ছে। গল্প শুরু হয় ভৈরবের এক অভিযানে, সেখানে সে টাকা ও খ্যাতির জন্য যে কোনো কাজ করে। অন্যদিকে সোম, এটিকে কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, আর অশ্বত্থামা তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ভৈরব যখন দীপিকাকে ধরে আনার চেষ্টা করে, তখন তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। প্রথমে তারা শত্রু, কিন্তু পথে নানা ঘটনার পর বুঝতে পারে তাদের লক্ষ্য একই, ইয়াস্কিনকে থামানো এবং দীপিকা ও তার শিশুকে রক্ষা করা। এদিকে ইয়াস্কিনের প্রজেক্ট কে এর সময় ঘনিয়ে আসছে। দীপিকার সন্তান জন্ম নিলেই সে শক্তি শুষে নেবে, কিন্তু অশ্বত্থামা ও ভৈরব শেষ পর্যন্ত তাকে আক্রমণ করে। তীব্র লড়াই হয় কমপ্লেক্সের ভিতরে, যেখানে প্রযুক্তি, অস্ত্র আর পুরাণ একসাথে মিশে যায়। অশ্বত্থামা আহত, ভৈরব পায় মৃত্যুর মুখে, তবুও তারা দীপিকাকে নিরাপদ স্থানে নিতে সক্ষম হয় সম্বলা নামের এক গোপন আশ্রয়ে। সম্বলার মানুষ হাজার বছর ধরে অপেক্ষা করছে কালকির জন্য। শিশুর জন্ম হয় বজ্রপাত ও ঝড়ের মাধ্যমে। সবাই বুঝতে পারে ভবিষ্যতের শক্তিদাতা, মুক্তিদাতা এসে গেছে। কিন্তু ইয়াস্কিন এখনো বেঁচে আছে এবং সে প্রতিশোধ নিতে আসছে। এখানেই সিনেমার প্রথম অধ্যায় শেষ। কালকি 2898 AD শুধু সাইফার নয়, এটি একটি আধুনিক রূপ। এখানে অশুভ শক্তি হলো লোভ, ক্ষমতার অপব্যবহার আর মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া। আর কালকি হলো আশার প্রতীক, যে প্রমাণ করে যতই অন্ধকার হোক, আলো একদিন ফিরে আসবে। গল্প শেষ হলেও যুদ্ধে শেষ হয়নি, এখনো ইয়াস্কিন বেঁচে আছে। আর ভৈরব অশ্বত্থামার দায়িত্ব কালকিকে বড় করা ও রক্ষা করা। সিনেমার শেষে ইঙ্গিত দেওয়া হয় পরের পর্ব কালকি বড় হয়ে ইয়াস্কিনের বিরুদ্ধে লড়াই করবে। এটাই কালকির ভাগ্য, এটাই মানবতার শেষ আশা।